এতদিনই তো বিছানা করেছি। দেখতে এলাম হ্যাঁ দেখি কি অবস্থা। কথা বললে কি যেতে দাঁড়িয়ে তো বলা যায় কি বলবে বলো। কত দাম হয়ে যাবে? দাম কত হয়ে যাবে? আমাদের তার আশা হয় না আগের মতো। 400 500 1000 তুই জানিস একটা মেয়ে আছে ভালো মেয়ে যা আজও ভালো হবে পয়সা বেকার যাবে না পয়সা বেকার যাবে না তুই তো চেনা ছেলে আগের মতো তো আশা হয় না অবস্থা আমাদের সাথে। যদি বলিস যাই টুকটুকে কাজ করিয়ে তোকে বার করি কথা বল ছেলেটা খুব ভালো ছেলে আগে আসতো জানি আমার কাছেই আসতো আমারই তো ছিল লাস্টে একটু ওদিকেই ছিল যা হ্যাঁ তেমন কিছু নিয়ে আসেন খোঁজ খবর নিতে তো আগে বেসিক্যালি এলাম খোঁজ খবর নিতে তো বেসিক্যালি এলাম। যা ভালো ছেলে আগে আস যা দিস তাই দিবি আমার তো অবস্থা উন্নয়ন হয়নি নাহলে তো মাঝে মাঝেই আসতে পারতাম। হ্যাঁ মানুষের সবসময় কি একদিন যায় আগের মতো আমার তো আর অবস্থা নেই এই জন্যই তো সমস্যা হয়ে গেছে। তোর ইচ্ছা থাকলে এই জন্য আসতে পারিনি। একলা তোর নয় সবারই অবস্থা খারাপ লকডাউনের পর থেকে না মানুষের এমন অবস্থা হয়ে গেছে বলা ওই জন্যই তো ইচ্ছা থাকলেও তো এই জন্য আসতে পারিনি। যা তুই যা দিবি ও কাজ করিয়ে দেবে তারা ইয়েই করুন আমি দেখি কি অবস্থা। 500 টাকা দিবি তো কাজ করিয়ে দেবে ওরা যেরকম খুশি কাজ করে চলো টাইম নিয়ে। আধ ঘন্টা কত হয়েছে এখন? আধ ঘন্টা এই তো সমস্যা। কত দিবি তুই বল কত দেবে বলো বাজার খারাপ আছে বল কত দিবি উত্তর কলকাতা আমরা যেখানে যাই ওখানে আধ ঘন্টা 500-600 টাকা আছে। কত দিবি তুই বল তুমি কত দেবে সেটা বলো তুই কত দিবি বল অবস্থা খারাপ হয়ে গেছে এই তুই কত দিবি লেজ্জ বলবি আধ ঘন্টায় আমাদের এখন 500-600 বেশি আর ইয়ে হয় না। আচ্ছা যা 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 ওখানে চলে দাঁড়াও তার হয়ে বলো দেখতে আগে এলাম দেখি কি অবস্থা এরিয়া। আরো দাম বেড়ে যাবে তোমার কি খবর রিংমা? যাবে নাকি আচ্ছা কি বললে চুলগুলো সব কেটে দিলে গেল কি করবো একদম মোল্লা ধর্ম গ্রহণ করে নিলে নাকি রোজা করবি অসম্ভব না রোজা সম্ভব নয় দিনে আমার তুমি আমাকে অনেক কাল ধরেই চেনো দিনে আমার 50 বার জল খেতে আর বড়লিং কল লাগা বড়লিং আমার সঙ্গেই আছে বড়লিং ছাড়া আমি চলতে পারবো না। চলো এখন একটু লাগিয়ে আসছে সব রকম মুক্ত থাকে না। আমি তো আমার মুখে কথা বলছি আমি কি ওকে কথা বললাম ও তো আমায় বলছে তুই পারবি তুই বলছিস আমি কি বললাম না এগুলো ঠিক না কথা বলে ছেড়ে দিলে বাবা হ্যাঁ ও 500-600 তো ওর সাথে কথা বলছো আমি কি বলেছি তুই বলছিস বলবি লাগাবো এই লাগাবো না আমি বলছি এখন করে কিপটে হয়ে গেছে এটা বলছি কথাটা ও তো ওর সাথে কথা বলছি এইটা না বেসিক্যালি রিয়েল বলতে পারো গরিব হয়ে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে এই জন্যই
চিনি বলে বললাম যে কিপ্টে হয়ে গেছে, কি বললাম? দোকানে যখন যাবে তুই তখন বল। ওদের সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে। আমারও তো চেনা কাস্টমার আসলে তুমিও তো কথা বলো। চেনা কেন সবাই লাগে? ও আমাকে ঠুকছে। হাল খারাপ, তাই আগের মতো আসা হয় না, এগুলোই তো মাথা দিমা খারাপ হয়ে যায়। তুমি রেট ফেট করে যাচ্ছ না কেন? যাও না। ওর সাথে করছে। কি করে যাচ্ছ? আবার দেখি দেখি করছো কেন? এগুলো ঠিক নয়। আগের মতো তোর অবস্থা নেই, হাল খারাপ হয়ে গেছে বলেই তো ইচ্ছা থাকলো এই যেন আসতে পারে। আশেপাশের কার্যকলাপ দেখে যদি না দেয় পয়সা রিটার্ন দেবো তো কেন? পয়সা রিটার্ন দেবো। 500 কেমন আছো কাঞ্চন? চলছে কোনো কিছু। বলো কেমন আছে? হ্যাঁ শালা, ইচ্ছা থাকলেও উপায় নেই, হাল খারাপ হয়ে গেছে, গরিব হয়ে গেছে। বলো তো বুঝতে পারো না, কি করছো ইনকাম করে? ইনকাম কিছু হয়নি এখন আমার, এখন আমার কিছুই খুলতেই পারেনি। এই কি করবো, কত দাম হয়েছে ওর? একই। এক মানে কত? আমি তো মনে করি মরে তো গেছে। ওরকম কেন করছিস? না সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারবো। কত করে হয়েছে? 8 ঘন্টা। তুমি তো 12 টাকা দেবে না, ওরে বাবা, 1000 টাকাই দেবে। এটা দাও ওটাই দেবে। এই তোমাদের এখানকার এই দামগুলি এত অত্যাধিক না, ওটাই দেবে, 1000 টাকাই দেবে। তুমি এটা দাও। তোমাদের এখানকার এই দামগুলি অত্যাধিক। আমাদের উত্তর কলকাতায় যেখানে চেনা জানা আছে, ওখানে 8 ঘন্টা 500-600 টাকায় হয়ে যায়। সেখানে তো যেতে পারো। তুমি তো জানো আমাদের এখানে আগাগোড়া। এইগুলোই তো সমস্যা। আমাদের এখানে আগাগোড়া। আমার এখনো কাজ কাম কিছু তো হয়নি, এটাই হচ্ছে মেন সমস্যা। কাম কারণ হয়। সব সালা তো হয়ে যাচ্ছে। ধূপে দেখ, এটা জ্বলে গেল। ধূপ জ্বালালাম। আমার বন্ধু বান্ধব সবার তো হয়ে গেছে, আমার সেই বন্ধু শাদিও হয়ে গেছে। যাও কাটান যাবে, দাও জল দিয়ে তুমি জল। বিদেশ কোথায়? জানি না, চলে গেছে। দেখি আগে ঘুরে। ঠিক আছে ঠিক আছে। আমার প্রথম যখন বলবে প্রথম 5 কাস্টমার ওকে দিয়ে বলবে। প্রথম 5 বছর যখন 5 দিচ্ছি তখন বাস্তব জিনিসটা না বুঝলে কি করবো, বাস্তব জিনিসটা বোঝার চেষ্টা করো। তোমাদের এখানে দামগুলি অত্যাধিক বলেই তো আমার ইয়ে হয়। চিনতে পেরেছি, চিনতে পারলে কি আর আমার ইচ্ছা হলে কি সব ইয়ে হয়ে যাবে। এখন আর্থিক অবস্থা খারাপ হলে বলেই তো আর আগের মতো যাওয়া আসা হয় না, এগুলোই তো মেন। ইচ্ছা থাকলে আমি এই যে আসতে পারি। আগে অবস্থা এখন ভালো ছিল, তখন যখন খুশি চলে আসতাম, প্রতি সপ্তাহে আসতাম, কি এক কোনো সপ্তাহে হয়তো 2 দিনও আসতাম। দাঁড়াও আচ্ছা,
হ্যাঁ শিওর আমি এখানে বলতেই পারছি না ঠিক করে। যারা বেরো ফটে গেছে না অন্য মেয়ে দেবে মনে কেন দামই তো অত্যাধিক, এই জন্যই আমি তো ঠিক করে ইয়ে করতে পারি। দেখো অন্য দিকে দেখো আনি দেখে হ্যাঁ তাড়াহুড়ো করতে হবে না তার। আচ্ছা আনছি দাঁড়া আনছি অল্প কিছু দেখে আনতে হবে। আমার অবস্থা এই তোমরা বুঝলে তাহলে আর এত আর এখানেই আছিস। আধা ঘন্টা আধ ঘন্টা কত হয়েছে এখন? হাজার এই তো 1200 টাকা না ফুল তো আমার কাছে গেছিল একবার। হাতে যাবে আবার কি কত দেবে তুমি আমরা যেখানে যাই আমাদের এখন আধ ঘন্টায় 5-6 বেশি হয় না, কত 5-6 বেশি হয় না, কত দেবে কত তুমি সেটা বলো না 5-6 বেশি হয় না। আচ্ছা যাও দাঁড়া 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 সবসময় মুড ইয়ে থাকে না। আরে বাবা নিজেরই তো অবস্থাটা খারাপ, এই জন্য আমি আমি কি তোমার ঘরে কি দোষ দিচ্ছি? ওই আধ ঘন্টা 5-6, আধ ঘন্টা 5-6, আধ ঘন্টা 500 টাকা ওই 600। আধ ঘন্টা 12 টাকা সেখানে আমি তোমার কাছে 1000 টাকা চেয়েছি তুমি কত দিতে পারো সেটা তো বলতে পারো শর্টে তো 500 টাকা তুমি জানো জ্বলছে না জানো এখনো আমার অবস্থা তো আগের মতো নেই, তখন তো যখন খুশি চলে আসতাম, সেটা ভালো মতো জানো। ব্যবহার নিয়ে আমি বলছি না, আমিও কোনোদিন ব্যবহার খারাপ করে আমি আগে যখন তখন আসতাম, আমার সেই বন্ধু আসতো, ওর শাদী হয়ে গেছে এই আগের মাসে হলো। হ্যাঁ আগের মাসে না ডিসেম্বরে হলো। আচ্ছা তার জন্য এখন আর আসে না কোনো মেসেজ করে না ওর আর দরকার নেই, বিয়ে হয়ে গেছে তখন পুরাতন হয়ে যাবে তখন যা আবার আসার না আমি জানি পুরাতন হয়ে যাবে বাচ্চা তোমার সাথে তো কন্টাক্ট নেই। আবার আসা চালু করবে না ও যা চোদ না কো ও আসবে না বাবা 1 ঘন্টা 3-4 বার করে নি 1 ঘন্টা 3-4 বার করে নি ওর ক্ষমতা আছে, পয়সা দে ও পয়সা আমার তখন একবার করতেই গার ফেটে যায়। ও পয়সার দিক থেকে ইয়ে করে না কোনো ও যা করে চাইবে ও দিয়ে দেবে ওর তো আরো অবস্থা উন্নত। আর আসার আগে ফোন করে দেবে আমি যাচ্ছি আমি ঢুকছি থাকো ফোন না করে ঢুকবে না ও যখনই আসবে কোনো এরকম বল সন্ধ্যাবেলা সরকারি জমা গরম করছে এই এই দেখে না আমার বন্ধুকে, গরম করে নিয়ে দরকার আমি বলছি কালকে এখানে রহমত বন্ধ হলে আমি এই আমার বন্ধুকে দেখেন থেকে মাংস এনে আমার মেয়েকে
হ্যাঁ আমাদের কাছে আমরা কিন্তু আমাদের কোনোদিনও বলে নাই যে বলে আগে কথা বলে বলতে দেবে। কি হলো ডাকবো? হ্যাঁ পাঠিয়ে দিই চলো চলো আমাদের দামগুলো তো অত্যাধিক না, এই জন্যই তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কত দেবে তাহলে? 800 টাকা দেবে। দাঁড়া, কিছু কোন চিন্তা করতে হবে। চিন্তা করে না, চলো। আমাদের নামগুলো তো অত্যাধিক, এটাই তো সমস্যা। রোজা করো, মোল্লা হয়ে গেছে, এখন রোজা করো। ওটা কাটিয়েছো নাকি? না, ও ওর মতোই আছে। কি মোল্লা? চলো, অনেকদিন পর চলো। কত তোমার? ওই একই। কত ঠিক করে বলো, আমার ঠিক মতো মনে নেই এখন সবকিছু। আগে যেটা নিতাম 1000 টাকাই কম বলছি। আর এখন তোমার কাজ তো আমি জানি, আমার কাছে এলে তোমার কাজ হয়ে যায় এইটুকু তুমি জানো। তাহলে এসো, আসো। আর যেখানে সেখানে চলে যাবে, ঘাবড়ে যাবে, হবে না কাজ। তোমার প্রবলেম তো জানা আছে আমার। এসো, চলো। আর বলবো না কিন্তু। চলো, চলো। এসো, আসো। এই জন্যই তোমার ডাকি না আমি। চলো। অবস্থা আমার আগের মতো থাকলে আমি হ্যাঁ, এত অবস্থার কথা বলো না, অবস্থা সবার খারাপ। চলো, এসো। চলো। কাজটা তোমার কমপ্লিট হয়ে যাবে নাকি? কাজটা সাকসেস হয়ে যাবে। সেই সাকসেসটা কি সব জায়গায় হয় তোমার? সেটাও ঠিক। তাহলে এই কাজটা যেখানে সাকসেস হয় সেটা তো মানতে হবে না? তোমার ব্যাপারে কি সবাই বুঝবে? তাহলে যে বুঝবে তার কাছে চলো। এসো, ভাবার দরকার নেই, সে যত দাঁড়িয়ে থাকবে তত শোনো। যাও, আর ডাকবে না। বসে পড়ি, চলো এসো। কি করবো তাহলে, কোন দিকে যাবো? মানে তোমার খুব ভাল লাগে বলে এত ডাকাডাকি করি? কোন দিকে যাও মানে? অবস্থা আমার যদি আগের মতো থাকতো আমি এত এত কনফিউশনে পড়তাম আচ্ছা না। চলো, কি অবস্থা খারাপ ঘরের মধ্যে গিয়ে বলবো, চলো শুনবো। আগে আমার খরচা করার একটা ইয়ে ছিল, কনফিডেন্স ছিল বা ভরসা ছিল, অত কনফিউশন নিয়ে আমাকে থাকতে হবে। এদিকে এসে বলে তো। এখন এখন খরচা করার আগে আমাকে যেমন সবকিছু ভাবতে হয়। এদিকে এসো, কথা বলছি। আসো। তা কি আলাদা করে কি বলবো? এদিকে আসো। আলাদা করে কি বলবো? আলাদা করে কি বলবো? কি বলবো, তোমার কাজটা তো আমি জানি তো। সে তো জানো। তোমার উপরে কান্না উঠে নাকি? সবাই কি উঠবে? সবার কাছে কি মাল পড়ে তোমার? আমার কাছে তো হয়ে যায়। 2-3 জায়গায় যাওয়ার থেকে এক জায়গায় গিয়ে কাজটা হয়ে যায় ভালো না? এক জায়গায় যাবে কাজ হবে না, পয়সা খরচা হবে, আর এক জায়গায় যাবে পয়সা দেবে, সেখানেও কাজ হবে না, লস হবে। তাতে একই পয়সা এক জায়গায় দেবে, সেটা কাজ হয়ে যাবে ভালো না? এসো, আসো, আসো। দাঁড়া দাঁড়া, তাড়াহুড়ো করো না। দেখে যাও রুমটা কি এগুলো আর তোমাদের আমি কোনো কিছুতে খারাপ বলছি না, আমার নিজের অবস্থা খারাপ বলে আমি কনফিউশনে পড়ছি। তোমাদের আমি কোনো কিছুতে দোষ দিচ্ছি না, আমার নিজের খারাপ অবস্থা বলেই আমি কনফিউশনে খারাপ পড়ছি। অবস্থা কি হয়েছে? কত কত হয়েছে? ভিতরে এসো, কথা বলো। এসো, আমি অ্যাডজাস্ট করবো। এসো, আমি অ্যাডজাস্ট করবো। এসো, এসো, অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করে নেবো শোনা। এসো। আমার এখন যেখানে যাওয়া হয় বেসিক্যালি মাথা ব্যথা একদিন উত্তর কলকাতার দিকে, ভিতরে এসো, শুনছি। সেখানে বেসিক্যালি শুনছি, এসো। 6-7 এর মধ্যে হয়ে যায়।
5 থেকে 7-এর মধ্যে হয়ে যায়। হয়ে যাবে, এখানে হয়েছে। দুটো খুলে আসো। কোথায় হবে বলো? তুমি কি আমার চেনা না নাকি? তার আগে আমাকে আবার ওষুধ খেতে হবে। তা খেয়ে নাও, এখানে জল আছে তো, তোমার কাছে তো জল তো আছে। আমার কাছেই আছে। তাহলে ওষুধ খেয়ে নেবে, এসো। আসো। আসো। অনলাইন হয় কত হবে তাহলে বলো? হ্যাঁ? কত হবে তাহলে বলো? 800 দিয়ে। তাহলে মুছতেও হবে না, তো মুছতেও হবে। হিসু করবে? হুম, ল্যাপটপ নিয়ে হিসু করতে যাবে না রেখে যাবে? সঙ্গে নিয়ে যাবো। এখানে এখানে ওই বাথরুম। ও, দাঁড়াও, তালা মারো। চাবি। তুমি আমার এত নিচ্ছে না, তোমাকে আমার ইচ্ছা করছে না এটা একবার বলছি না। আমার শুধু নিজের অবস্থা খারাপ বলে আমি কনফিউশনের মধ্যে রয়েছি। আচ্ছা। সেই ওই দিক ধারে রে। জুতো খুলে চলো। ক্যাশ আছে খুচরো? চাঁদা কাটতে হবে ক্যাশ। কত? 50-60 টাকা। 50 টাকা হতে পারে। ক্যাশ। ওটা দাও, আমি টাকা দেবো।